হ্যালো বন্ধুরা, আজকে 17ই মার্চ এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনে জানিয়েছিল যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে এবং সেই মতো ঠিক 16 তারিখ সন্ধ্যার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হয় 7 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে। ঠিক বাঁকুড়া পুরুলিয়ার দিকে ঠিক 7:30 থেকে 8টার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতই হয়েছিল। তা ক্রমশ পূর্ব দিকে বজ্রগর্ভ মেঘটি এগিয়ে আসছিল ঠিক আমাদের কলকাতা হাওড়া হুগলির উপর দিয়ে। ঠিক আমাদের কলকাতার দিকেও 60 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হয়েছে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কলকাতার আশপাশে এবং 24 পরগনা দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত হয়েছে 60 থেকে 70 কিলোমিটার গতিতে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়েছে কলকাতার আশপাশে কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে এবং কিছু ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এখনও আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং আজকে 17 তারিখের দিকে ঠিক বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছু অঞ্চলে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। এখনও বাঁকুড়া পুরুলিয়া এরকম বর্ধমান নদীর দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকের বর্ধমান এইদিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতই হয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের আজকে 3 রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং মেঘালয়ের বেশ কিছু অঞ্চল। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। 2-1 ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বেশ কিছু অঞ্চল। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিমের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বই তারা শুধু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আজকেরও দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে আজকের দিকে। এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আবার 19 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেয়। 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে 60 থেকে 70 সর্বোচ্চ 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে 19 থেকে 20 কিলো 19 থেকে 20 তারিখের মধ্যে। বিশেষ করে ঠিক আজকে কালবৈশাখী তো হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমে কয়েকটি জেলাতে, তাও কলকাতা আশপাশেও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক 18 তারিখে বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে। তবে কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও তো হালকা ঝড় বৃষ্টিপাত হতে পারে পশ্চিমে 2 থেকে 3 জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 19 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেয়। বিশেষ করে আমাদের 19 তারিখে থেকে পশ্চিমের 7 থেকে 8 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ছোড়া বইতে পারে 60 থেকে 70 কিলোমিটার গতিতে। এছাড়াও 20 তারিখে থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করে দেয়। 20 তারিখের দিকে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমানের দিকে, নদীয়ার দিকে, মুর্শিদাবাদের দিকে প্রবল আকারে ঝড় বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ বায়ুর গতিবেগ হতে পারে 80 থেকে 90 কিলোমিটার আশপাশে। ECMWF মডেল দেখা যাচ্ছে আজকে ঠিক দুপুর 2টোর দিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে ঠিক 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমান, নদীয়া, হাওড়া হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাত নাও হতে পারে, তার সন্ধ্যের মুখে আমাদের পশ্চিমের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বিকেল 5টা থেকে 6টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 24 পরগনা, কলকাতা, হাওড়া হুগলির দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এইদিকে আমাদের আলিপুরদুয়ার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের বাংলাদেশের পূর্বভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, দমকা ছোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। বিশেষ করে সিলেটের দিকে হতে পারে, ঢাকা এদিকে রাজশাহীর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক আমাদের 18 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে। ঠিক আমাদের বিকেল 4টে থেকে 5টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের মুর্শিদাবাদ আছে, এদিকে আমাদের নদীয়ার বেশ কিছু অঞ্চল এবং 24 পরগনা, হাওড়া এবং হুগলির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের 19 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে। ঠিক আছে, 19 তারিখ সন্ধ্যে 6টার দিকে আমাদের 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এদিকে, বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমান থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। মধ্যখাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং 20 তারিখের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, এছাড়া মুর্শিদাবাদ, 2 বর্ধমানের দিকে, বীরভূমের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে গাছপালা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটতে পারে এবং ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঠিক 20 তারিখের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে জুড়ে এবং 21 তারিখের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বেলা 11টার দিকে আমাদের শনিবার ঠিক বেলা 11টার দিকে কলকাতা এদিকে 24 পরগনা, সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে। 60 থেকে 70 কিলোমিটার গতিতে ঝড় বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে ক্যানিংয়ের দিকে, ডায়মন্ড হারবার এদিকে, কলকাতা এদিকে আমাদের শ্রীরামপুরের দিকে হতে পারে, বালিচকের দিকে, কোলাঘাটের দিকে, সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে। দীঘার দিকেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এছাড়াও আমাদের
উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের মুর্শিদাবাদ এইদিকে, আমাদের নদিয়ার দিকে, এছাড়া বীরভূমের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে। দুর্গাপুরের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলতে পারে 21 তারিখের দিকে, এবং 22 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। উড়িষ্যা সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। এবং আজকে দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে উঠতে পারে, কলকাতা 31 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 32 ডিগ্রি, এবার বাংলাদেশের রাজশাহীর দিকে থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি আশপাশে, এবং আমাদের উড়িষ্যার দিকে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি থাকবে। ভদ্রকের দিকে প্রায় 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং বুধবারের দিকে ঠিক দুপুর 2টোর দিকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে উঠতে পারে প্রায় 33 থেকে 34 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ, এবং বেলার দিকে 24 পরগনার দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারিও বৃষ্টিপাত হতে পারে বেলার দিকে। এছাড়াও আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত